মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার তীব্র ঢেউ। যুদ্ধ কি এবার বাস্তবের দিকে এগুচ্ছে? ইসরায়েলের ঘোষণা ছিল মাত্র 7 ঘন্টার মধ্যেই তারা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু এবার পাল্টা চরম হুঁশিয়ারি দিল ইরান। তারা জানিয়ে দিয়েছে, আমাদের লাগবে মাত্র 8 ঘন্টা তেল আবিবকে ধ্বংস করতে। কথার খেলায় নয়, ইরান সরাসরি সামরিক প্রস্তুতির তথ্য দিয়ে জানিয়ে দিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক। ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বাহিদি সম্প্রতি এক সামরিক বৈঠকে ঘোষণা দেন, মাশহাদের শহীদ হাবিবি বিমান ঘাঁটি থেকে ইরানের সুখয় Su-35 যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে আকাশপথে তেল আবিব পৌঁছে ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। এই বার্তাটি ইরান আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেই স্পষ্ট করে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার আগের দাবি ছিল ইসরায়েল 7 ঘন্টার মধ্যে ইরানের ভিতরে ঢুকে পারমাণবিক কেন্দ্রে আঘাত হানতে পারে। কিন্তু এখন ইরানের পাল্টা ঘোষণা, আমরাও আকাশপথে 8 ঘন্টার ভিতরে ইসরায়েল ধ্বংস করতে প্রস্তুত। ইরানের এই হুঁশিয়ারিতে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ওয়াশিংটন ও তেল আবিব বুঝতে পারছে তেহরান আর শুধু কথা বলছে না, যুদ্ধের বাস্তব প্রস্তুতিতে নেমে পড়েছে। আর এই প্রস্তুতির পিছনে রয়েছে রাশিয়ার দেওয়া আধুনিক সুখোই Su-35 যুদ্ধ বিমান, যা কেবল দ্রুতগতির নয় বরং পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম। ইরানের বিমান বাহিনী প্রধান বাহিদি আরও বলেন, আমাদের আকাশসীমা এখন আর শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, এটি প্রতিশোধের অস্ত্র। যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এটি কোনো হুমকি নয়, এটি প্রতিজ্ঞা। গুগল ম্যাপ বিশ্লেষণ বলছে মাশহাদ থেকে তেল আবিবের আকাশপথের দূরত্ব মাত্র 8 ঘন্টা। এ সময়েই ইরান লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম, এমনই দাবি তেহরানের। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টকে ভুল বা অসম্পূর্ণ বলে মন্তব্য করলেও ঠিক কোন অংশ ভুল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। বিশ্লেষকরা বলছেন, হয় নেতানিয়াহু ইচ্ছাকৃত ধোঁয়াশা তৈরি করছেন, নয়তো তিনি নিজেই জানেন না আসলে ইসরায়েলের কী পরিকল্পনা। অন্যদিকে ইরান এখন আর দ্বিধায় নেই। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু হয়ে গেছে। এই পরিকল্পনায় শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও তেহরানের হামলার আওতায় থাকবে। তেহরান বলছে, তোমরা যদি 7 ঘন্টা চাও, আমরা 8 ঘন্টায় শেষ করব। আর এই সময়ের ব্যবধান কেবল কথার খেলা নয়, এই অল্প সময়ের মধ্যেই আকাশপথে পাড়ি দিয়ে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানার সামর্থ্য আমাদের হাতে রয়েছে। বিশ্বের নজর এখন স্পষ্টভাবে এই দুই দেশের দিকে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, একটি মাত্র ভুল বার্তা, একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধে। তেহরান আর হুঁশিয়ারির অপেক্ষায় নেই। তারা বলছে, যুদ্ধ যদি আসেই তাহলে আমরা আগে থেকেই প্রস্তুত। হাতে ট্রিগার, চোখে লক্ষ্যবস্তু আর মস্তিষ্কে প্রতিশোধের হিসাব। এই মুহূর্তে এটি ইরানের বার্তা। 7 ঘন্টা বনাম 8 ঘন্টা, এটি হয়তো একটি সংখ্যা যুদ্ধ, কিন্তু এই যুদ্ধের বাস্তব প্রস্তুতি আজ আর অস্বীকার করা যাচ্ছে না।